ঠোঁটটা কাঁপছে। বাইরে চাঁদের মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। অভ্র হাত ঘড়ির সেকেন্ডের কাঁটাটা টিকটিক করে সময় গুনছে। 12টা বাজতে আর 40 মিনিট বাকি। আজকের মিশনটা সাধারণ না। বর্ডারের উপরে একটা হাই ভ্যালু টার্গেট ধরা পড়লে ফেরার রাস্তা নেই। টেবিলের উপর সব কিছু গোছানো, পাসপোর্ট, কম্পাস, ছোট টর্চ, ভাঁজ করা ম্যাপ, একজোড়া কালো গ্লাভস, সাইলেন্সার লাগানো, আর সবশেষে একটা ছবি, নীলের ছবি। অভ্র ছবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সাবধানে মানিব্যাগের ভিতরে ঢুকে রাখে। বুক পকেটের একদম কাছে, সব গোছানো শেষ। অভ্র একবার মিররের সামনে দাঁড়ায়, ইউনিফর্ম কলারটা ঠিক করে। চোখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে এই ইস্পাতের মতো কাঠিন্য। সে মেজর ওয়াসিম অভ্র চৌধুরী। ভয় শব্দটা ওর ডিকশনারিতে নেই, তবু আজ বুকের ভিতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভব করছে। ফোনটা হাতে নেয়। স্ক্রিনে আলোয় নীলের ছবিটা ভেসে ওঠে। কন্ট্যাক্টের পাশে একটা ছোট হাসির ইমোজি। অভ্র দেরি করে না, ভিডিও কল দেয়। রিং একবার বাজতে ওপাশ থেকে কল রিসিভ হয়। স্ক্রিনে ভেসে ওঠে নীলের মুখ, চোখ দুটো লাল, ঘুম নেই, চুলগুলো এলোমেলো কাঁধে ছড়িয়ে পড়ছে। অভ্রকে দেখা মাত্রই ঠোঁট কেঁপে ওঠে। মিস্টার মেজর সাহেব রাত্রিবেলা ইউনিফর্ম পরে আছেন কেন? অভ্র যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করে, ঠোঁটের কোণে হালকা হাসি টেনে আনে। মিশনে যাচ্ছি, ভাবলাম যাওয়ার আগে তোমার গলাটা একটু শুনে যাই, তাই কল দিলাম। আবার মিশন? গত মাসে না একটা মিশন থেকে ফিরলেন? অভ্র হাসে। আমাদের কাজ তো এমনই, দেশের জন্য, মানুষের জন্য। নীল চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, মিস্টার মেজর সাহেব সাবধানে থাকবেন। আপনার জন্য ভয় হয়। আপনার যদি কিছু হয়ে যায় আমি কাকে জ্বালাবো? কে রাগ করবে আমি রাত জাগলে? কে ধমক দিবে ঠিকমতো খাই না বলে? অভ্রের বুকের ভেতরটা মুছুর দিয়ে ওঠে। সে জানে এই মেয়েটা ওর দুর্বলতা। শক্ত করে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলায়। ধুর পাগলি, আমার কিচ্ছু হবে না। আমি মেজর অভ্র চৌধুরী। মৃত্যুকেও আমাকে ভয় পায়। কতবার মরতে মরতে ফিরে এসেছি মনে হয়। এটা জাস্ট আরেকটা রুটিন মিশন। সকাল হতে আমি ব্যাক। নীল চোখে আবার পানি চলে এসে, মিথ্যে বলছেন কেন মেজর সাহেব? আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে আজ আপনার চোখে অন্যরকম কিছু আছে। কেন যান ওইসব মিশনে? চাকরিটা ছেড়ে দেন না, আমরা একটা ছোট সংসার করব, আপনি, আমি আর একটা ফুটফুটে বাচ্চা। এর চেয়ে শান্তি আর কি আছে বলো? অভ্র দীর্ঘশ্বাস ফেলে। নীলের চোখের পানি ওকে ভেঙে দেয় ভেতর থেকে। সে জানে ওর জীবনটা নীলের মতো সাধারণ না। ইউনিফর্মটা গায়ে চাপানোর পর থেকে ওর নিজের বলে কিছু নেই। দেশটাই ওর সংসার। মিষ্টি বউ, শোনো, আমি যদি আজ পিছিয়ে যাই, কাল আরেকটা ছেলে মরবে। আমি পালালে দেশটাকে কে বাঁচাবে বলো? আর তাছাড়া তোমার জন্য আমি ফিরে আসবো, প্রমিস। তোমার সাথে সারা জীবন রোম্যান্স করার জন্য হলে আমি ফিরে আসবো। নীলের কান্না ভেজা চোখে তাকিয়ে থাকে। অভ্র কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ বলে, ওই মিষ্টি বউ, ভালোবাসি, খুব ভালোবাসি। নীল এবার আর কান্না ধরে রাখতে পারে না। নীলের কান্না দেখে অভ্রের চোখ ভিজে ওঠে। সে দ্রুত চোখ মুছে দেয়। মিশনের আগে আবেগ দেখাতে নেই, সৈনিকদের কাঁদতে নেই। চুপ কর পাগলি, কাঁদছো কেন? তোমার কান্না আমার সহ্য হয় না। আমি আসবো, দেখো। আর যদি নাও আসি? কথা শেষ করতে পারে না অভ্র, তার আগে নীল ধমক দিয়ে ওঠে, চুপ, ওই কথা মুখে আনবেন না। আপনি আসবেন, আপনাকে আসতে হবে, এটাই ফাইনাল। অভ্র হাসে। মেয়েটার জেদ ওর খুব পছন্দ। দেওয়াল ঘড়ির ঢং করে 12টা বাজার শব্দ হয়। সময় হয়ে গেছে। অভ্রের বুকের ভেতরটা হুট করে খালি লেগে, মিষ্টি বউ, সময় হয়ে গেছে, আমাকে এখন রাখতে হবে। সাবধানে যাবেন, কোনো রিস্ক নেবেন না। হিরো সেজে বুলেটের সামনে ঝাঁপ দিতে যাবেন না। আল্লাহ হাফেজ বউ, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ মেজর সাহেব। কল কেটে যায়, স্ক্রিন অন্ধকার হয়ে যায়। অভ্র কিছুক্ষণ চুপ করে দাঁড়ায়, তারপর উঠে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বের হয়। বাইরে রাতের বাতাসটা হু হু করে বইছে। অভ্র পকেটে হাত দেয়। নীলের ছবিটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে। মিশন শুরু। অন্ধকার বুক চিরে এগিয়ে যায় মেজর ওয়াসিম অভ্র চৌধুরী। পিছনে পড়ে থাকে একজোড়া কান্না ভেজা চোখ আর এক গ্রাস দোয়া। সামনে অপেক্ষা করছে মৃত্যু অথবা বিজয়। 12টা 20। বর্ডারের ওপাশে জঙ্গলে ঘুমিয়ে আছে। চাঁদের ওপারে মেঘের ফাঁকা গলে পাতার উপর পড়ে রূপলি চাদর বিছিয়ে দিচ্ছে। বাতাসে বারুদের গন্ধ নেই, কিন্তু অভ্র জানে কয়েক মিনিটের মধ্যে এই নিস্তব্ধতা ছিঁড়ে যাবে গুলির শব্দে। সবাই যে যার পজিশন নাও। অভ্র ফিসফিস করে ওয়াকিটকিটেও কথা বলে নেয়।
ওর গলা শান্ত, কিন্তু প্রতিটি শব্দ বরফের মতো ধার। চারপাশে ওর গ্যাং, প্রতিটা ছেলের চোখে মুখে মৃত্যুকে ভয় করা জেদ। টার্গেট একটা পরিত্যক্ত গোডাউন, ভেতরে আটকা পড়ে আছে ওদের নিজেদের 3জন লোক আর শত শত মেয়ে। ইনফরমেশন খবরটা ওদের উপর টর্চাল চলছে। মিশনের প্ল্যান সহজ, নিঃশব্দে ঢোকা, গার্ড নিউট্রাল করা, বন্দীদের বের করে আনা, ঝামেলা হলে ঝামেলা। অভ্র হাতের ইশারায় সবাইকে এগোতে বলে। পা টিপে টিপে এগোয় ওরা। প্রতিটি কদমে মাটি চাপা পড়ার শব্দটা যেন বুকের ভেতরে হাতুড়ি পিটায়। গোডাউনের গেটের সামনে 2জন গার্ড সিগারেট ধরছে, গল্প করছে। মৃত্যু যেন ওদের দরজায় কড়া নাড়ছে, টের পায়নি। অভ্র ইশারা করে। গ্যাংয়ের 2জন ব্যক্তি পেছন থেকে নিঃশব্দে কাজ করে। গার্ড 2জন মাটিতে লুটিয়ে পড়ে। শব্দ হয় না একটু। ক্লিয়ার। রাফি ফিসফিস করে ওঠে। গোডাউনের দরজায় মরচে ধরা। অভ্র ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢুকে। ভেতরটা অন্ধকার, শুধু হ্যারিকেনের আলোয় কাঁপছে। চারপাশে অস্ত্রের স্তূপ, আর মাঝখানে চেয়ারের সাথে বাঁধা আছে 3জন লোক, রক্তে ভেজা কিন্তু বেঁচেছে। স্যার, একজন ফিসফিস করে উঠে অভ্রকে দেখে। অভ্র ইশারায় ওদের বাঁধন খুলে দিতে পারে। 2জন ব্যক্তি হাঁটু গেড়ে বসে ওদের বাঁধন খুলতে থাকে। হঠাৎ বাইরে থেকে দ্রুত করে ভারী বুটের শব্দ ভেসে আসে। কেউ আসছে। অভ্রর চোখ পাল্টে যায়। প্ল্যান এই হিসাবে ছিল। পজিশন, কভার করো। অভ্র চাপা গলায় হাঁকে। দরজা ভেঙে ঢুকে 5-6জন সশস্ত্র লোক, হাতে AK-47। ওদের দেখা মাত্র বুলেট। গোডাউনের টিনের চাল ঝাঁঝরা হয়ে যায়, ধুলো উড়ে চারপাশ সাদা হয়ে যায়। অভ্র গর্জে ওঠে। ও নিজেও একটা পিলারের আড়ালে চলে যায়। তোলে। অভ্র গুলিকে লক্ষ্যভ্রষ্ট হয় না। একে একে 2জন লুটিয়ে পড়ে, কিন্তু ওরা সংখ্যায় বেশি আর ওদের কাছে ভারী অস্ত্র ছিল। একটা এসে পড়ে অভ্র থেকে 5 হাত দূরে। অভ্র লাফ দিয়ে সরে যায়। বিকট শব্দে কানে ঝালাপালা হয়ে যায়। কানের কাছে ভোঁ করে। সবাই ঠিক আছিস? অভ্র চিৎকার করে। জি স্যার। সবাই উত্তর দেয়, কিন্তু গলা কাঁপছে। মিশন কমপ্লিট করতে হবে, বন্দীদের বের করতে হবে। অভ্র দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। পিলারের সামনে থেকে বেরিয়ে আসে। সামনে যে আসে গুলি করে দেয়। ওর হাত কাঁপে না, কারণ সে মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। একসময় গুলি থেমে যায়। শেষ লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে শুধু বারুদের গন্ধ আর গঙ্গানির শব্দ। মিশন সাকসেসফুল। অভ্র সামনে হাঁটে। পা দুটো ভারী লাগছে, কিন্তু থামে না। দরজার দিকে 2 কদম এগোতে হঠাৎ পিঠে, কাঁধে, পেটে একসাথে অনেকগুলো আগুনের ছ্যাঁকা লাগে। পেছন থেকে কেউ লুকিয়েছিল। ফাঁকা ম্যাগাজিনে শেষ গুলিগুলো ওর শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। অভ্র টলে ওঠে। সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হাত থেকে পড়ে যায়। ঢং করে শব্দ হয়। চারপাশটা কেমন যেন ঘোরাটে হয়েছে। কানে ভেসে আসছে একজন গার্ডের চিৎকার, স্যার স্যার। গুলি লাগায় ব্যথা টের পায় না অভ্র, শুধু শরীরটা অসাড় হয়ে থাকে। অভ্র পিস্তল হাতে নিয়ে উঠে দাঁড়ায়, পিছনে ঘুরে শোট করে। সন্ত্রাসী মাটিতে লুটিয়ে পড়ে। অভ্র এবার হাঁটু গেড়ে বসে পড়ে। চোখের সামনে অন্ধকার নামছে ধীরে ধীরে, কালো পদ্মার মতো। এই অন্ধকারের ভেতরে হঠাৎ একটা আলো ফুটে ওঠে। নীলের হাসি মাখা মুখখানা। নীল হাসছে। অভ্র ঠোঁটের কোণে এক চিলতে হাসি। স্যারকে ধর, হসপিটাল দ্রুত। রাফি চিৎকার করে ওঠে। 4জন মিলে অভ্রকে পাজাখোলা করে তুলে নেয়। ওর শরীরটা নিস্তেজ, মাথাটা একপাশে হেলে পড়ছে। রক্ত ভিজে যাচ্ছে ওদের ইউনিফর্ম। জিপটা স্টার্ট দেয়। ধুলো উড়িয়ে ছুটে চলে হসপিটালের দিকে। পিছনে পড়ে থেকে বারুদের গন্ধ, মৃতদেহ আর একটা শেষ হওয়া মিশন। অ্যাম্বুলেন্সের সাইরেন্স বাজে, কারণ সময় নেই। রাফি ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং চেপে ধরে আছে। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু হাত কাঁপছে না। আধা ঘন্টার পর অভ্রকে নিয়ে হসপিটালে পৌঁছে যায় রাফি। হাসপাতালের গেটে দেখা যাচ্ছে সামনে লাল বাতিটা ঘুরছে। ডাক্তার, নার্সরা দৌড়ে আসছে স্ট্রেচার নিয়ে। মিশন শেষ। অভ্র গল্প কিন্তু গল্পটা এখানে শেষ নয়, কারণ অভ্র চৌধুরী কথা দিয়েছিল সে ফিরে আসবে। তার মিষ্টি বউর জন্য তাকে ফিরে আসতে হবে। অপারেশন থিয়েটারে লাইট জ্বলে ওঠে, দরজা বন্ধ হয়ে যায়। রাত এখনো শেষ হয়নি, ভোর হতে এখনো দেরি আছে। চলবে মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 13। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।